खिदिरपुर अग्निकांड को लेकर विधानसभा में अग्निशमन मंत्री सुजीत बसु ने आज बयान दिया है। आपको बता दें कि उन्होंने कहा कि आग लगने के 2 से 5 मिनट के भीतर ही कंट्रोल रूम में पहला फोन आया। उन्होंने कहा कि पहले मुख्यालय से 3 गाड़ियां मौके पर पहुंची, जिसके बाद 20 दमकल गाड़ियां घटनास्थल पर पहुंची। इसके साथ ही इस मामले में उन्होंने अपनी बातों को रखा। আমি নিজেও ফিজিক্যালি গেছিলাম, আমাদের মন্ত্রী আর একজন মন্ত্রী ফিরাদা কিন্তু সকালবেলা গেছিলেন, আমাদের লোকাল পৌর প্রতিনিধি ওখানে ছিলেন, আমাদের ডিজি সাহেবও গেছিলেন। আমি ভোর 6:45টার সময় পৌঁছে গেছিলাম। আমরা যখন গেছি তার কিছুক্ষণের মধ্যেই আগুন কন্ট্রোল হয়ে গেছে এবং সম্পূর্ণ মুখ্যমন্ত্রী সবটাই বলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল ভবনে যখন আগুন হয়েছিল তখন কিন্তু আমাদের অরফানগঞ্জে যে আগুনটা খিদিরপুরে হয়েছিল, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় মানে আলোচনায় দেখছি দুটো কথা সেখানে উঠছিল, যে গাড়ি গেছিল নাকি গাড়িতে জল ছিল না। আপনি এবং ফিরাদা কি আগুন লাগাচ্ছেন? এই কোশ্চেনে আমরা কোনো উত্তর দিতে চাই না। সবাই জানে কে আগুন লাগাচ্ছে আর কে নেভাচ্ছে, এটা সবাই জানে। আর এই করে চলবে না, সস্তা রাজনীতি, গিমিক রাজনীতি বেশি দিন চলে না। আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। তা এই ঘটনাটা ভুল হচ্ছে যে 2-3 ঘন্টা বাদে, কেউ বলছে 2 ঘন্টা বাদে। প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো আরিফনগর থেকে কলেজে হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়, তার জন্য যদি কেউ বলে তেল নেই ইয়ে নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। আমার মনে হয় রাজনীতি করা ভালো। অনেক ঘটনা তো দিল্লিতে, এই আহমেদাবাদে ঘটেছে, অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে, ব্রিজ ভেঙে পড়ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না। আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে, আজকে এয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে, কালকে টিভিতে সবাই তো বলেছে। তাদের এইসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।